একটা সময় ছিল পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা গ্রামেই দেখা যেত শকুন। গাছের ডালে বসে থাকা, খোলা মাঠে, পশুর মৃতদেহের আশেপাশে মানুষ ভয় পেত। অনেকে ভাবত শকুন মানেই অশনি সংকেত, মৃত্যু, দুর্ভাগ্য, খারাপ কিছু ঘটবে। কিন্তু সত্যি বলতে কি, শকুন ছিল প্রকৃতির সবচেয়ে দরকারি পরিচ্ছন্নতা কর্মী। প্রকৃতিতে শকুনের আসল কাজ ছিল মৃত পশুর দেহ দ্রুত খেয়ে ফেলে রোগ ছড়ানো ব্যাকটেরিয়া ধ্বংস করা, গ্রামকে মহামারী থেকে বাঁচানো। মানুষ তখন বুঝত না, যাকে অমঙ্গল ভাবত সেই ছিল সবচেয়ে বড় রক্ষাকর্তা। এখন তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, শকুন হঠাৎ করে হারিয়ে গেল কেন? কি তার কারণ? এর প্রধান কারণ ছিল ডাইক্লোফেনাক। ১৯৯০-এর দশকে গরু মহিষের ব্যথা কমানোর জন্য একটা ওষুধ ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। তার নাম ডাইক্লোফেনাক। গরু মারা গেলেও গরুর শরীরের মধ্যে অনেক ঘণ্টা অবধি থেকে যেত ডাইক্লোফেনাকের বিষক্রিয়া। সেই মরা গরুর দেহ খেত শকুন। ফলে শকুনের শরীরে ঢুকত ডাইক্লোফেনাক। এই ডাইক্লোফেনাক শকুনের শরীরে সহ্য হতো না। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যেই শকুনের কিডনি কাজ করা বন্ধ করে দিত, আর শকুনটির মৃত্যু হতো। একটা গরুর মৃতদেহ একসাথে অনেকগুলো শকুন মিলে খেত। ফলস্বরূপ ৪৮ ঘণ্টার মধ্যে সব কটি শকুনের মৃত্যু হতো। এর ফলাফল ভয়ঙ্কর ছিল। ১৯৯২-২০০৭-এর মধ্যে ভারতে ৯৯% শকুন হারিয়ে যায়। পশ্চিমবঙ্গেও বাদ যায়নি। অন্যান্যও কিছু কারণ ছিল, যেমন খোলা জায়গা কমে যাওয়া, বড় গাছ কেটে ফেলা, বিদ্যুতের তারে ধাক্কা, বিষাক্ত খাবার, মানুষের অজান্তেই হত্যা। সব মিলিয়ে গ্রাম থেকে শকুন পুরোপুরি উধাও। সরকারের নজরে যখন ব্যাপারটা এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। শকুন প্রায় বিলুপ্তির পথে। সরকার এখন শকুন বাঁচাতে চাইছে, কারণ শকুন নেই, মৃতদেহ পড়ে থাকছে, রোগ ছড়াচ্ছে। শকুনের অবর্তমানে কুকুর বেড়ে যাচ্ছে। এর ফলে জলাতঙ্ক বা রেবিজের উপদ্রব বাড়ছে। শকুন বাঁচতে সরকারও কিছু বড় পদক্ষেপ নিয়েছে, যেমন ডাইক্লোফেনাক নিষিদ্ধ করেছে ভারত সরকার। গবাদি পশুর জন্য ডাইক্লোফেনাক পুরোপুরি ব্যান করে দিয়েছে। এর বিকল্প ওষুধ চালুও করেছে, যার নাম মেলক্সিকাম, যেটা শকুনের জন্য নিরাপদ। ব্রিডিং সেন্টার সরকার ও বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি মিলে চালু করে শকুন প্রজনন কেন্দ্র। এখানে কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করা হচ্ছে শকুনের। তবে এখন কি আবার শকুন ফিরছে? হ্যাঁ, ফিরছে, কিন্তু ধীরে ধীরে। সংখ্যা খুব কম, কিন্তু এক্সটিংশন থেকে বাঁচানো গেছে। কিছু জায়গায় আবার আকাশে উঠছে। পশ্চিমবঙ্গে এখনও খুব রেয়ার, কিন্তু ভবিষ্যৎ এখন আর অন্ধকার নয়।